এইগুলো হচ্ছে উন্মুক্ত নদী, আমাদের বাড়ির পাশেই বয়ে গেছে এই নদী। নদীটার নাম হচ্ছে কুমার নদী। তো রুবেল ভাইয়ের সাথে হঠাৎ দেখা যে মাছ মারবে, তো সে উদ্দেশ্যে দেখতে আসলাম কেমন মাছ পায় আর কি। উন্মুক্ত নদী, নদীরা সাইরা যে মাছ মারা এমন না, এইখানে যে কেউই মাছ মারতে পারবে। বাড়ির পাশে নদী, আশপাশে যারা আছে তারা সবাই মাছ মারে জাল পেতে, তার খেপলা জাল দিয়ে, বড়শি দিয়ে, যে যখন যেভাবে পায় সেভাবেই তখন মাছ মারে। মোটামুটি পাওয়া যায় মাছ। আচ্ছা চলেন আপনার নদীর আশপাশের ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের নদীর আশপাশের ভিউ। সুন্দর, কিন্তু অনেক সুন্দর। আসলে সামনে সামনে এসে দেখলে বুঝতে পারবেন নদীটা কত সুন্দর। এভাবে হচ্ছে এঁকে বেঁকে বিভিন্ন গ্রাম, তারপর মাঠের ভিতর দিয়ে বিভিন্ন নদীতে গিয়ে মিশছে, বিভিন্ন বিলে গিয়ে মিশছে নদীটা। এবং হচ্ছে যে আশপাশে যেগুলো দেখছেন এগুলো বিভিন্ন বাড়ি। এই যে বাড়িগুলো হচ্ছে সে অনেক আগের থেকে গড়ে উঠছে। আগের তো পানির অ্যাভেলেবেল ব্যবস্থা ছিল না, এই বিভিন্ন বাড়িগুলো নদীর আশপাশ দিয়েই গড়ে উঠতো পানি সংগ্রহের জন্য। মনে হয় মোটামুটি উঠছে। বিষয়টা এমনটা হইতেছে, এগুলা উন্মুক্ত মাছ তো পাবলিক যে কেউ মারতে পারে নদীর মাছ। যদি নিজেরা ঘের করে ছেড়ে বা পুকুরে যদি চাষ করা হয় সেই ক্ষেত্রে এক খেয়াতে দেখা যাচ্ছে যে এক ব্যাগ বা এক ব্যাগ ভরে যায় এমন। এটা মোটামুটি আর কি উঠছে, যে 4-5 খেয়াও দিলে বা 7-8 খেয়াও দিলে 2-3 দিন আর কি খাওয়া যায়। গুড়া মাছ, ছোটো ছোটো মাছ, পুঁটি, ট্যাংরা, ডানকেনা, তারপর মলঙ্গি, এই জাতীয় মাছ মানে উঠছে অল্প কিছু। চলেন জাল ছাড়াই দেখি কতটুকু মাছ উঠছে। পিকনিক হয়ে গেছিল হইতেছিল আপনার অনেক দেরিতে। দেরিতে হয়েছে কি, সাধন তো আসলে সব কিছুতেই বেড়া। ওই মাংসর বল নিয়ে পড়ে গেছে, পড়ে যাইয়ে ওই মাংসটা 2-2 ঘন্টা কেটে গেছে, 10-12 বার ধুইছে। আচ্ছা। এই জন্য হলো ঝামেলা হয়ে গেছে। আড়ালের মতো সব দিছে খালাই, তবে এবারে মাটিছে ধুলার ভিতরে। হ্যাঁ। পরে এক এক পিস করে খুঁটিছে, করতে তো করতে মানে তাও পুরানো তো জোয়ার কিচকিচ দিছে। করার কথা বালি। তাও একটু সব মানে কিছুটা রান্না খুব ভালো ভালো হয়েছে। শুনলাম যে অনেক মজা হয়েছে নাকি। অনেক মানে মানে ওইরকম হয় না সচরাচর, মানে আল্লাহ তরফে তো হয়ে গেছিল। সাধনের খেলা নিয়ে জন্য হয়েছে নাকি আল্লাহ ই করছিল কিরা, রানছিল রান কে? ছিল লইটা ইব্রাহিম, ইব্রাহিম। ওরে। রহমান রাখছিল। না জটিল খিচুড়ি হয়েছিল, আমি খিচুড়ি খাইনি, তাই মোটামুটি আমি 2 প্লেট খেয়েছিলাম। তাই? আবার তোমার ভাবি পরের দিন তাই তো বলতেছে না মিসই করলাম, আমি আমি তো শুনলাম, পরে আমি শুনে মিসই হ্যাঁ করলাম তো। শুনলাম একটা গান গাইছে না, গামছা পলাশ না পলাশ, হুম। হার উপর চলে গাড়ি, ঠিক আছে। হুম। আসলে জীবনটাই এরকম, হ্যাঁ। হুম। তো হার উপরে আসতে চলে সব কিছু। একসময় এগুলো চিন্তা করলে মনে কিছু জানলে মনে কি জন্য কোন কামে দুনিয়ার উপরে পাঠাই। হ, কি করে বেড়াতেন এক সময়। না কি করে বেড়াতাম না সে বিষয় না, খোদাহদি সব কিছু। এর মেয়া ওর মেয়া, এর শালি ওর শালি। এর শালি ওর শালি। হ্যাঁ, রুবেল ভাই কোনো কিছু বাদ দেয় নাই। কোনো কিছুই বাদ দেয় ভিডিও কিন্তু করতেছি, এই কথা যদি শোনে না। এই যে চলতে ঝামেলা আছে। তাহলে কিন্তু একদম নামাই দিই বাড়ি করতে। সে আবার শেফা করো না, কি হয়েছে? সে বাবু, মাছ কোথায় মাছ? আব্বু ফোন দেখে। যাবো হ্যাঁ। বিরাট তো সামান্য কৌশলী তো ফোন হয়ে গেছে বিরক্ত থামানের কৌশলী ফোন। কি বলো, তুমি ফোন দেখো? আমাকে সময় তো আর ফোন ছিল না। মোট কথা যে ক্রিকেট, শোনো, তোমাদের ফুটবল। সময় ছিল না, সময় যাই ছিল, আমাদের ওই যে সিনিয়র যারা আসছিল, ঠিক আছে, হ্যাঁ। এরা তো মোটামুটি কোনো কিছু না, তারা কোন জায়গায় খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, কোনো আবিজাবি নেশাই ছিল না, সব কিছু নিয়ে। আবার মা চাষিরা যে মানুষ করছে, আমার মা গল্প করে তো ওই 5টা 6টা পোলা পান, সব কিছু তো ম্যানেজ করা লাগছে নিজেরই। হুম। ওই শোয়াই রাখছে, যাই রাখছে যে বাচ্চাছে না মরে গেছে এরকম। আচ্ছা। মোটামুটি আমার দাদু কইতো যে আমার এক হাতে হইতেছে হলো কলস, এই যে গাঙ্গিতে পানি নিত, এক হাতে কলস আর এক হাতে একটা, আর উপরে একটা দাঁড়ায় কেউ 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 করতেছে, কানতেছে মা মা করে। আগে 7টা 8টা 10টা মানুষ করছে, এখন তো এটা নিয়েই মানুষ।
সেই সময় একটা কি ছিল যে শিশু মৃত্যু হার ছিল বেশি। বা আমার দাদারাই ছিল কয় ভাই, 3 ভাই ছিল, 3 ভাই না 4 ভাই, পরে যায় বড়কালে বিয়ের পরে যায় মরছে। ওই সময় খালি- তোমার যে রোগ হইতো ওর সঠিক ট্রিটমেন্ট করা হইতো না। হ্যাঁ খালি এখন যেমন আগে ডায়রিয়ায় মানুষ মরছে, হুম, এখন শোনো, না এখন শোনা যায় না বিভিন্ন রোগের বিভিন্ন অত্যাধুনিক সব কিছুই মোটামুটি। ঢাকা শহরে কচু কিনে খায়, আর এলাকায় যে কচু হইতেছে দেখেন কত পুড়ে পুড়ে থাকে। সব ভিআইপি। হ, পরিষ্কার কচু এক। আর ঢাকা শহরে মনে করেন ড্রেনের ভিতর উঠোই নিয়ে মনে করেন যে যাই, সেগুলা খাই মানুষ, দেয় নাকি কোন জায়গাতে নিল না নিল তো দেখার টাইম নাই। তারপর হইতেছে হলো আমাদের এদিকে বিল টিল দিয়ে যেসব ই গাছ যে কি যেন কয়, মাছে খাই যেগুলা, ওইগুলা কলমি শাক, সেচি শাক। কি মাছ পেলাম চলেন আপনাদেরকে দেখাই। এইগুলা এখন এই যে এইগুলা দেখতেছেন, এগুলা কিন্তু 5-6 খেয়ের মাছ। 5-6 বার জাল ফেলার পরে যে মাছগুলা পাওয়া গেছে এগুলাই। তো বিশেষ কথা হচ্ছে ট্যাংরা এই মাছ ছোট না? ছোট মাছগুলা কিন্তু ট্যাংরা মাছ। অনেক টেস্টি বা অনেক মজার, হ্যাঁ, ভালো যেগুলো ওই পুকুরে ছাড়া মাছের মধ্যে পাবেন না। এগুলো আসলে নিজেরা রান্না করে না খাইলেও এর স্বাদ আসলে বোঝানো যাবে না যে কতটা মজার। যাই হোক, এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।